নয়াদিল্লির আকাশে এক অদৃশ্য বিদ্যুৎ চমকাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেবিলে রাখা গোয়েন্দা প্রতিবেদনের পাতাগুলো নীরবে উল্টে যাচ্ছেন। প্রতিবেদনটি যেন শুধু কাগজের স্তূপ নয়, বরং এক অজানা ভবিষ্যতের পূর্বাভাস। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও মোদীর মুখে চিন্তার গভীর রেখা স্পষ্ট। চিন্তার কারণ একটি নাম, বাংলাদেশ। এই চিন্তার মাঝে মোদীর চিন্তা এক লাফে আরো শতগুণ বেড়ে গেল, কারণ বিশেষ এক সফরে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ঢাকায় এসেছেন। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও রয়েছে। এক সময় দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ বাংলাদেশকে শুধু প্রতিবেশী দেশ হিসেবে গণ্য করত ভারত, কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশের নাম শুনলেই নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে ভাঁজ পড়ে। দাবার বোর্ডে নতুন এক চালের জন্য যেমন অপেক্ষায় থাকে প্লেয়ার, ঠিক তেমনি বাংলাদেশকে বিপদে ফেলতে নতুন ষড়যন্ত্রের অপেক্ষায় থাকে ভারত। বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের একান্ত বৈঠক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিনিধিরা মূল আলোচনায় যেতেই কক্ষের বাতাসে এক উত্তেজনার ঝাঁজ চলে আসে, কারণ এই আলোচনা শুধুই সৌজন্যমূলক নয়, বরং গভীর কৌশলগত পরিবর্তন। সামরিক কৌশল, প্রযুক্তি হস্তান্তর, প্রতিরক্ষা সহযোগিতা, প্রতিটি শব্দই নতুন এক ইঙ্গিত বহন করছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 72% অস্ত্রই আমদানি করছে চীন থেকে। এই হার পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ এখন চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। তাছাড়া সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশ শুধু চীনা অস্ত্র আমদানি করছে না, বরং চীনের থেকে সামরিক প্রযুক্তিও পাচ্ছে। আর তা দেখেই রীতিমতো জ্বলে পুড়ে ছারখার মোদী প্রশাসন। ভারতীয় সেনাপ্রধান ইতোমধ্যে বলেছেন যে চীনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে, এটি আমাদের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে। চীনের দেওয়া সামরিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। আর এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ আরও স্বাধীনভাবে সামরিক নীতি পরিচালনা করতে পারবে, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। অস্ত্র বিক্রেতা দেশগুলো সাধারণত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে, কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করতে চীন কোনো বিনিময় শর্ত আরোপ করছে না। আর এটাই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন ধরে ভারত ভেবেছিল যে দক্ষিণ এশিয়ায় তার একচ্ছত্র আধিপত্য অটুট থাকবে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রায় ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে জানা যায় ভারতের গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে। যুদ্ধ না হলেও সামরিক উত্তেজনার দাবানল জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। এখন প্রশ্ন একটাই, এই দাবার বোর্ডের শেষ হাসি কে হাসবে, ভারত না বাংলাদেশ? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।